তাহলে আমরা এই বর্তির বিলে এখন বোটিং করছি। আমি আর আমরা বিকালবেলায় পৌঁছে গেছিলাম বর্তির বিলে। এই বর্তির বিল হলো ভারতের পশ্চিমবঙ্গের নীলগঞ্জের বড়বড়িয়া গ্রামে অবস্থিত একটি জলাভূমি, যা বারাসাত এবং ব্যারাকপুরের মধ্যে অবস্থিত। অপরূপ সুন্দর শোভা ও বোটিংয়ের জন্য বিখ্যাত এই জায়গাটি বর্তমানে ভাইরাল। কখন যাবেন? সাধারণত বর্ষাকালে বা বর্ষার ঠিক পরেই আপনি যেতে পারেন এই বর্তির বিলে। তার কারণ এই বিলে পর্যাপ্ত পরিমাণ জল থাকে, আর সুন্দর জল ও পরিবেশ থাকার জন্য এখানে বেশ কিছু রং বেরঙের নৌকাও দেখা যায়। অর্থাৎ স্থানীয় লোকেরা এই নৌকাগুলিকে সাজিয়ে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে, যা আপনাকে মুগ্ধ করে তুলবে। তাহলে বলি, কি করে যাবেন এই বর্তির বিলে? বনগাঁ বা কলকাতা থেকে ট্রেনে করে প্রথমে বারাসাতে আসুন। সেখান থেকে টোটো করে নীলগঞ্জে আসুন। নীলগঞ্জ থেকে টোটো করে সরাসরি বর্তির বিলে আসতে পারেন। সমগ্র যাত্রায় আপনার খরচা হতে পারে 100 থেকে 150 টাকা। তাহলে এত সস্তায় যদি এরকম একটা স্পট পেয়ে যান ঘোরার জন্য, তবে কেনই বা মিস করবেন? একদিন নিজের বন্ধু বান্ধব বা প্রিয়জনের সঙ্গে এসে ঘুরে যেতেই পারেন এই বর্তির বিলটি। সত্যি আমি এই অসাধারণ সুন্দর নৌকাগুলোকে দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। ভাবতে পারিনি বারাসাতের কাছাকাছি নীলগঞ্জে এতটা সুন্দর একটা স্থান থাকতে পারে। আমরা এই বর্তির বিলে এখন বোটিং করছি। আমি আর বিষাক্ত না, প্রহ্লাদ মাইতি। আমার কাছে প্রহ্লাদ মাইতি। বোটে ঘুরছি আমরা। হ্যাঁ, একটু পরে ড্রোন উড়াবো, ড্রোনের ক্লিপ দেখবেন আপনারা। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ডাল লেক বা বারাসাতের ডাল লেক। বারাসাতের ডাল গর্বের জায়গা একদম। আর এদিকে ঘোরান, একটা কথা বলে দেই, এই জায়গাটাকে ভাইরাল করার পেছনে আমারও কৃতিত্ব রয়েছে। হ্যাঁ, অবশ্যই ভাইরাল বয়। না, এখানে প্রথম হচ্ছে একটা ছবি ভাইরাল হয়েছিল। হ্যাঁ, এবার সেই ছবি দেখে আমি এখানে এসেছিলাম, আর প্রথম ব্লগটা আমি করেছিলাম। বেশ দারুণ লাগছে, তাই না? ভালো লাগছে ইন্ডিয়ান। হ্যাঁ, একদম একদম। নৌকা বিহারের সময় আপনারা পেয়ে যাবেন অপূর্ব সুন্দর শাপলা ফুলের শোভা, যা আপনাকে বারবার আকর্ষিত করবে। চারিদিকে পেঁজা তুলার মতো মেঘগুলো যেন হাতছানি দিয়ে আমার হৃদয়কে ডেকে তুলছিল, আর এই প্রকৃতির শোভাকে যেন একদমই এক্সপ্রেস করতে পারছিলাম না। চারিদিকে পেঁজা তুলার মতো মেঘগুলো ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে রয়েছে। উফ, জাস্ট অসাম। ভাষা হারিয়ে ফেলেছি আমি, কি বলে ডেসক্রাইব করব। তবে একটা কথা আমি অবশ্যই বলতে পারি, words are not enough to describe the beauty of the nature. অর্থাৎ আমার কাছে কোনো ভাষায় ভাষা নয় এত সুন্দর নেচারকে এক্সপ্রেস করার মতো। সত্যি মনটা যেন আনন্দে ভরে গেল। শুধু আমার একটা কোয়েশ্চেন আপনাদের কাছে রয়ে গেল, কি কেমন লাগছে এই জায়গাটা? আসতে ইচ্ছা করছে কি? তবে চিন্তা না করে নিশ্চিন্তে চলে আসতে পারেন আর নিয়ে নিতে পারেন এত সুন্দর জায়গার
একটা সুন্দর উপলব্ধি, যা আপনাকে বারবার মনে করিয়ে দেবে নেচার কতটা সুন্দর। তাহলে দেখুন কতটা সুন্দর। কি জন্য আপনি বর্তির বিলে যাবেন? এখানকার সকালের সূর্যোদয়টি বেশ মনোরম, তবে বিকালের সূর্যাস্ত মনোমুগ্ধকর। তাই এই সূর্যাস্তকে একদমই মিস করবেন না। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনারা বিকালের টাইমটাকে চয়েস করতেই পারেন ঘোরার জন্য। যদি প্রি ওয়েডিং শুটিং করার থাকে তবে আমার মনে হয় এর থেকে সুন্দর মনোরম জায়গা আর পাবেন না। চারিদিকে অফুরন্ত অক্সিজেনে ভরপুর এত সুন্দর জায়গা, যা আপনাকে বারবার টেনে নিয়ে আসবে। তবে হ্যাঁ, একটা বিশেষ কথা এখানকার মানুষদের জন্য, আপনারা কাইন্ডলি যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে টাকা পয়সা তুলবেন না। আর হ্যাঁ, এখানে বেশ কিছু ইয়াং ছেলে মেয়ে আসে যারা নেশার জায়গায় পরিণত করেছে। তাই কাইন্ডলি আপনাদের দায়িত্ব এই জায়গাটিকে ভালো রাখা, সুস্থ রাখা, স্বাভাবিক রাখা। তাতে মানুষজন আসবে, আপনাদের জীবিকা ও উপার্জন দুটোই বাড়বে। আর আপনারা যদি এই জায়গাটাকে খারাপ করতে সাহায্য করেন তবে ধীরে ধীরে মানুষের যাতায়াত কমতে শুরু করবে, যেটা আপনাদের উপরও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব পড়তে পারে। এত সুন্দর জায়গাটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের, তাই আমরা সবাই মিলে এই জায়গাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। বলো কেমন লাগছে? স্যার এখন হচ্ছে ড্রোন চালাচ্ছে, আপনি বলুন যে কেমন লাগছে আপনার? আমার একটা নেশা প্লাস প্যাশন, আর সেই ঘোড়াটাকে আরো মনোমুগ্ধকর করে তুলবে। আরো সুন্দরভাবে স্মৃতির পাতায় রাখার জন্য এই ড্রোনটা কেনা হয়েছে, যাতে আরো সুন্দর সুন্দর নাজারা আমরা তুলে রাখতে পারি। সর্বোপরি আমার এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে অ্যাটলিস্ট বারাসাতবাসীকে জানতে সাহায্য করবেন। ও হ্যাঁ, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।